আচ্ছা, তারপরে আরো আছে আকীদার কিতাব সমূহ পড়তে হবে। আমাদের বাংলাদেশে আকীদার কিতাবগুলার উপর বড়ই অবিচার করতেছি আমরা। আকীদার কিতাবের মধ্যে সর্বপ্রথম আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আল ফিকহুল আকবার, বাংলায় আছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখছেন। তারপরে আছে আকীদাতুত তহাবি, ইমাম তহাবির লেখা। আকীদাতুল ওয়াসিতিয়া, ইমাম শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার লেখা। তারপরে আছে কিতাবুত তাওহীদ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব সুলাইমান আত-তামিমির লেখা। তারপরে আছে মুক্তাসার কিতাবুত তাওহীদ, ইমাম ইবনু খুজাইমা, প্রায় 330 হিজরির দিকে যার জন্ম। এগুলো সবই 1200-1300 বছর আগের ইমামদের লেখা কিতাবের নাম বলছি। তারপরে বর্তমানের আলিমদের মধ্যে রয়েছে, না তখনকার আলিমদের মধ্যে আরো আছে উসুলুস সুন্নাহ, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদার গ্রন্থ। তারপরে আছে শারহুস সুন্নাহ, শারহুস সুন্নাহ হচ্ছে ইমাম বারবাহারির লেখা। তারপরে বর্তমানের আলিমদের মধ্যে রয়েছে ডক্টর সলিহ ইবনে ফাউজানের লেখা আকীদাতুত তাওহীদ, আকীদাতুত তাওহীদ। তারপরে লুমআতুল ইতিকাদ, এটা হইতেছে ইয়ের লেখা, আবু কুদামা আল মাকদিসির লেখা। এই আকীদার কিতাবগুলো পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ কোথায় আছে, আল্লাহ সবখানে বিরাজমান নাকি আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এইসব কেউ যদি নামাজ পড়ে সবই করে কিন্তু বিশ্বাস করে আল্লাহ আমার কলবে আছে, সে মুসলমান না। তো কাজে আকীদার কিতাবগুলো পড়া, কারণ আকীদার কিতাব পড়তেই হবে। আকীদা তো আবার নতুন কথা না। অনেকে কয় আকীদা নতুন কথা, কোরআন হাদিসে নাই, নতুন কথা কিভাবে হয়? আকীদা শব্দ কোরআন হাদিসে না থাকলে কি হয়েছে? শাইখ শব্দটাও তো যে হিসাবে আমরা ব্যবহার করি সেটা কোরআন হাদিসে নাই, তো কি হয়েছে? শব্দ বিদাত হয় না, আমল বিদাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ, তাই না? এটাই তো, যে কোনো আমল আমাদের দ্বারা সার্টিফাইড না, তা প্রত্যাখ্যাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু শব্দের কথা তো কয় নাই প্রত্যাখ্যাত। এই যে এই ডায়াস, এই ডায়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। এগুলো উপকরণ, এই মাইক, এগুলো ছিল না। এগুলো কি বিদাত নাকি? এগুলো যারা বিদাত কয় তাগো তো মক্তবে ভর্তি হওয়া দরকার না। এগুলো বিদাত না, এগুলো হচ্ছে উপকরণ। সেই রকম শব্দও না, শব্দও বিদাত হয় না। আকীদার কিতাবগুলো পড়া জরুরি যারা নতুন নতুন ইসলামে প্রবেশ করবেন। এবং সেই সাথে নফল ইবাদত, এবং নফল ইবাদতের পাশাপাশি জিকির আজগার তিলাওয়াত যদি কেউ করতে থাকে তাহলে তা আল্লাহর সাথে নৈকট্য বৃদ্ধির একটা বড় উপকরণ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে ফরজ ইবাদত, এবং তারপরে নফল ইবাদতের মাধ্যমে বান্দা আমার কাছে আসে, বান্দা আমার নিকটবর্তী হয়। আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলাফেরা করে। সোজা কথা, তখন আমাদের অন্তরসমূহকে আল্লাহ তার নূরে, নূর মানে আবার তার জাতি নূর কই নাই, জাতির নূর মানে তার সত্তার অংশ, ওই নূর কই নাই। নূর মানে রহমত, রহমত দ্বারা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পথে, ইমানের পথে, ইসলামের পথে দৃঢ় বীর মুজাহিদ হিসেবে কবুল করুক। আমিন।